অনেকদিন পরে আবার অনলাইনে এবং অফলাইনে একসাথে ক্লাস নিয়ে আসছি। তো আমরা আজকে মিজান থেকে আমরা আজকে নফিজ জাহিদ বলন এবং নফিজ জাহাদ বলনের উপর আমরা অনুশীলন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো রিটার্ন করো এবং পাশাপাশি আজকের এই সিস্টেমের মাধ্যমে আদিলের বহুদিনের মনের আশাও কি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। কি বলো তোমরা? আচ্ছা ঠিক আছে, তোমাদের এবার আমরা শুরু করি। আচ্ছা আমরা যদি একটু লিখি, তোমরা বলো। আচ্ছা তোমরা বলো নফিজ জাহাদ বলম দরফেলে মুস্তাকবিল মারুফ কাকে বলে? নফিজ জাহাদ বলম দরফেলে মুস্তাকবিল মারুফ কাকে বলে? পারবা কেউ? যে মেন দ্বারা অতীতকালে কোনো কাজ একদম বড় করে বলতে হবে যাতে ভয়েসটা আসে। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায় এবং তার ফায়েল কথা কর্তা যারা থাকে তাকে নফিজ জাহিদ বলন দরফেলে মুস্তাকবিল মারুফ বলে। হ্যাঁ, তাহলে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি এটার উপর দৃঢ়তা বোঝায়। এটার উপর কি বোঝায়? দৃঢ়তা বোঝায়, তাকে নফিজ জাহিদ বলন দরফেলে মুস্তাকবিল মারুফ বলে। ঠিক আছে, মানে থাকবে। এখন নফিজ জাহিদ বলন দরফেলে মুস্তাকবিল মারুফ গঠন প্রণালী যে ইসবাত ফাইল মুজারে মারুফের আগে, কিসের আগে? ইসবাত ফাইল মুজারে মারুফ কি জানো? তুমি জানো? ইয়াফআলু ইয়াফআলানে, বলো ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা, তাফআলু তাফআলানে ইয়াফআলুনা, তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলিনা তাফআলানে তাফআলনা, আফআলু আফআলু। এগুলো কিসের সিগা? ইসবাত ফাইল মুজারে। এগুলো তোমাকে হাজিরা দিতে হবে আগামীকাল, পারবা? মুজারে 14 সিগা হাজিরা দিতে হবে, মিজান তোমাদের কাছে রাখতে হবে। তাহলে ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা, এর আগে আমরা কি আনবো? লম আনবো। এর আগে আমরা কি আনবো? লম যোগ করবো। লম যোগ করলে আমরা কি গঠন করতে পারবো? নফিজ জাহিদ বলন দরফেলে মুস্তাকবিল মারুফ আমরা গঠন করতে পারবো। আমি এই কথা বুঝাতে পেরেছি? তাহলে ইসবাত ফাইলে মুজারে মারুফের আগে কি আনবো? যে শুধু লম আনবো। লম আনলে কি গঠন হবে? নফিজ জাহিদ বলন দরফেলে মুস্তাকবিল মারুফ গঠিত হবে। ঠিক আছে, এখন লম এসে কয়টি সিগা শেষে সাকিন দিবে? বলো কয়টি সিগা শেষে তানবীর? বলো বড় করে বলতে হবে। 5টি সিগা শেষে কি দিবে? জসম দিবে বা সাকিন দিবে। এই 5টি সিগা কি বলো? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তো এগুলো আমরা তাসরিফ আকারে বলি। তাহলে কি হবে বলো? হ্যাঁ, এর আগে যখন আমরা লম নিয়ে আসবো তাহলে সাকিন হবে। এমনি তো ইয়াফআলু এর মধ্যে পেশ হবে ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু এরকম, কিন্তু আমরা যখন তার আগে লম নিয়ে আসবো তখন কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। যেমন দেখো, খেয়াল করো, ইয়াফআলু তাফআলু, তারপরে তাফআলু আফআলু নাফআলু। বুঝতে পেরেছো? তাহলে এটা খেয়াল করো। এখন এগুলো তো মুজারের সিগা, এগুলো কিসের সিগা? আমরা যখন লম এনেছি, আমরা যখন কি এনেছি? লম। এটা কোনো কলম, এটা তো হচ্ছে না। আমরা যখন কি এনেছি? লম। লম এখানে সবগুলো শেষে কি হবে? সাকিন হবে। সাকিন হবে। ঠিক আছে, লম সাকিন, লম সাকিন। বুঝতে পেরেছো? এখন এখন এখানে সাকিন হচ্ছে কেন? মূলত মুজারের মধ্যে কি ছিল বলো তো? পেশ ছিল, কিন্তু এখানে সাকিন কেন হয়েছে? লমের কারণে। লম আসছে সেজন্য এখানে কি হয়েছে? সাকিন হয়েছে। বুঝতে পেরেছো? লম আসার কারণে এখানে কি হয়েছে? সাকিন হয়েছে। কেউ থাকে বলে লাইভের মধ্যে নাই, এই জন্য। তাহলে আসো, লম আসার কারণে এখানে সাকিন দিয়েছে 5টা সিগার মধ্যে। বুঝতে পেরেছো? এখন আসো, 6টি সিগার মধ্যে লম আসার পরে কি হবে? মানে নুনে আরবি পড়ে যাবে 7টি সিগার। দেন কি কি এগুলা মনে আছে? 4 কোস নিয়ে জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির। এগুলো কি কি? তাহলে এগুলো কি আর দেখাতে হবে? দেখো, ইয়াফআলানে ইয়াফআলানে তাফআলানে। আচ্ছা, তো এগুলো তো নুন আরবি আসে, তো এখান থেকে লম আসার কারণে নুন আরবিটা পড়ে যাবে। তো নুন আরবি পড়ে গেলে কিরকম হবে? দেখো, লম ইয়াফআলা, লম ইয়াফআলা, তারপরে কি?
লম তার আলা, তারপরে কি লম তার আলা, আবার কি লম তার আলা, তারপরে কি বলো লম ইয়াফআলু ইয়াফআলু, তারপর লম তাফআলু তার আলু, তারপরে কি লম তাফআলু তার আলি। সবগুলো থেকে নুনের আবি পড়ে গেছে, সবগুলো থেকে কি পড়ে গেছে নুনের আবি পড়ে গেছে। এখন আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, সবগুলো থেকে এখানে কি পড়ে গেছে নুনের আবি পড়ে গেছে। এটা সবার কাছে ক্লিয়ার তো? নুনের আবি পড়ে গেছে। আর দুই সিগার মধ্যে কোনো পরিবর্তন হবে না, দুই সিগার মধ্যে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এই দুই সিগার কি কি বলো? যাও ওয়াল্লাস গায়ান যাও ওয়াল্লাস হাল লম ইয়াফআলু, কেন এগুলো মবনি, এগুলো কি মবনি। লম তাফআলু, লম তাফআলু, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না, কারণ এগুলো হচ্ছে মবনি। এগুলো কি মবনি। এগুলোতে ওখানে যেরকম কি ছিল, অর্থাৎ মোজারাতে যেরকম ইয়াফআলু ছিল তাফআলু ছিল, এখানে কোনো পরিবর্তন আছে? নফি তাকিদ বলনের মধ্যেও কি ছিল? লম ইয়াফআলনা লম তাফআলনা, এখানেও লম ইয়াফআলনা লম তাফআলনা, কোনো পরিবর্তন নাই, আছে? নাই। এখন আমরা সে আলোকে অনুশীলনের দিকে যাচ্ছি। অনুশীলন কি তোমরা পারবা? আচ্ছা, এখন এই বিষয়গুলো তোমরা সবাই বুঝেছো কিনা আমাকে একটু জানাবো। এই বিষয়গুলো সবাই বুঝেছো? হ্যাঁ, পরিপূর্ণ বোঝা গেছে কিনা? আচ্ছা, খেয়াল করো। এরপরে যার থেকে জিজ্ঞাসা করবো সে বলবে লম অনুশীলন। লম আসমা, লম আসমা কোন সিগে আসাদুল্লাহ বলো। এখানে তোমাকে মূলত আলামত মুজারা দেখতে হবে। কি দেখতে হবে? আলামত মুজারে তোমাকে দেখতে হবে। আলামত মুজারে কি এখানে? আলিফ কয়টা বাজে আমাকে বলবো, ঠিক আছে? এখানে কি আছে? আলিফ আলিফ আছে। তো আলিফ থাকলে কোন সিগে? ওয়াহমতুল আলিফ। আলিফ কয়টি সিগের জন্য আসে? মুজার আলামত কয়টি? চারটি। আলিফ তা ইয়া, আলিফ তা আলিফ তা আলিফ তা ইয়া, আলিফ তা ইয়া, আলিফ তা ইয়া। আলিফ কয়টি সিগের জন্য আসে? একটি সিগের জন্য। ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। আফআলু, সেটা কি? আফআলু। তো তদ্রুপভাবে আসমাউ, তদ্রুপভাবে কি? আসমাউ। এখানেও শুধু আমরা আলিফ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে লম আসার কারণে সাকিন হয়েছে। লম আসার কারণে কি হয়েছে? সাকিন হয়েছে। আসমাউ না থেকে আসমা কেন হয়েছে বলো? লম আসার কারণে সাকিনটা হয়েছে। লম আসার কারণে কি হয়েছে? সাকিন হয়েছে। সাকিন হয়েছে, ঠিক আছে? লম আসার কারণে কি হয়েছে? সাকিন হয়েছে। মনোযোগ দিতে হবে কিন্তু। তারপরে নুন কয়টি সিগের জন্য আসে? একটি সিগার একটি সিগের জন্য। যেমন দেখো নাসমাউ, নাসমাউ কোন সিগে? কেন? এখানে আলামত মুজারে কি আছে? নুন আছে। নুন আছে। কারণ নুন কয়টি সিগের জন্য আসে? একটি একটি সিগের জন্য, সেটা হলো জামাত গালিব। এখন তার আগে আমরা যদি লম আনি, তাহলে লমের কাজটা কি? লম কি করে দিবে? সাকিন করে দিবে। সাকিন কোথায় করবে? শেষে। শেষে, মানে কার উপরে আগে যে পেশ আছে সেটা আমরা সাকিন করে দিব, লম নাসমা। তাহলে এটা কিসের সিগা হলো? লম নাসমা কিসের সিগা? যেমন তাহলে তোমরা হঠাৎ করে পুরো সিগা দেখে তোমরা মানে কি গাবড়িয়ে যাবে না তোমরা। এখানে প্রথমে দেখতে হবে সিগার শুরুতে আলামত মুজারা কি আছে। এগুলো সবগুলো মুজারের শুরুতে আসতেছে বিষয়গুলো। লম লম যা আছে সবগুলো কার শুরুতে আসে? মুজারের শুরুতে। তো সেজন্য এখানে তোমরা নুন দেখার পরে তোমরা সিগা ঠিক করবা, মানে আলামতগুলো দেখার পরে মনে করো এই সিগার মধ্যে নুন দেখেছো, তাহলে সিগা ঠিক করবা। এই সিগার মধ্যে আলিফ দেখেছো, তাহলে সিগা ঠিক করবা। বুঝে আসছে কিনা? এখানে এভাবে আলামতগুলো দেখে তোমরা সিগা ঠিক করবে, ঠিক আছে? পুরো দেখলে তো তোমাদের মাথায় এমনিও কি আউড়ে যাবে। বুঝে আসছে কি বলছে আমার কথা? এই হলো কথা। তাহলে দেখো এই বিষয়গুলো বুঝতে হবে। তারপর মনে করো আমি যদি দিই আরেকটা লম তাসমা, এটা শাহিদ বলো কোন সিগা? হ্যাঁ, ওয়াহিদ মুন্নাস গায়েব, ঠিক আছে? কি বলছে এটা? ওয়াহিদ মুন্নাস গায়েব। কেন? এখানে আলামত মুজারে কি আছে? তা আছে। তা কয়টি সিগের জন্য সেটাকে? 8টি সিগা। কি কি? হাজার 6 সিগা বলো। তা কয়টি সিগের জন্য আসে?
আটটি হ্যাঁ তা আসে আটটি সিগের জন্য তা আসে কয়টি সিগের জন্য তা কয় সিগের জন্য আসে আটটি 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 আটটি সিগের জন্য এর মধ্যে হাজারে ছয় সিগা এর মধ্যে কি হাজারে ছয় সিগা আরেকটা কি মুয়ান্নাস গায়েব বলো আরেকটা কি মুয়ান্নাস গায়েব আর দুইটা মুয়ান্নাস গায়েব আর দুইটা কি মুয়ান্নাস গায়েব আর দুইটা কিসের মুয়ান্নাস গায়েব তাহলে হাজারে ছয় সিগা এগুলো কি তাসমাউ তাসমাআনা তাসমাউনা তাসমাইনা তাসমাআনা তাসমাআনা বলো তো তাসমাআনা এরপরে আর দুইটা মুয়ান্নাস গায়েবের যেগুলো মুয়ান্নাস গায়েব তো ইয়া আসলে ওই ইয়ার অন্তর্ভুক্ত ইয়া যে চার সিগের জন্য এসে থেকে এমন এক সিগে ইয়াতে চলে যাবে আর দুইটা মুয়ান্নাস গায়েবের এই দুইটার মধ্যে তা আসে একটা হলো তাসমাউ আর একটা কি তাসমাআনা তাসমাউ তাসমাআনা বুঝে আসছে তাহলে এখানে আলামত মুদারা তা আছে এবং সাথে সাকিন আছে এই জন্য এটি কি হয়েছে এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আছে বহস কি বলো তো বহসের নাম কি বলম ফেলে মুস্তাকবিল মারুফ ঠিক আছে এবার পারবা তো আচ্ছা আরেকটা দিচ্ছি লম ইয়াসরিবা লম ইয়াসরিবা এটা তুমি পারবা না আচ্ছা তুমি বলো লম ইয়াসরিবা কোন দিকে হ্যাঁ কোথায় না এখানে তো নুন আরবি পড়ে যাবে না কারণ নুন আরবি পড়ে যাবে কয় সিগা থেকে 7 সিগা থেকে এখানে কি নুন আরবি পড়ে গেছে আর কি বলো তসনিয়া মুজাক্কার গায়েব তসনিয়া মুজাক্কার কি কেন কারণ এখানে 7 সিগা থেকে নুন আরবি পড়ে যাবে আমার সাথে কয় সিগা থেকে 7 সিগা থেকে এর মধ্যে একটা হলো তসনিয়া মুজাক্কার গায়েব ঠিক আছে এখানে নুন পড়ে গেছে ঠিক আছে আর বাকি সবগুলো ঠিক থাকবে তাহলে এখানে লম ইয়াসরিবা ঠিক আছে লম ইয়াসরিবা তসনিয়া মুজাক্কার গায়েব বহস কি বলো তো রফি জাহাদ বলম দরকার মুস্তাকবিল মারুফ মিনহাজের খেয়াল আছে বাইরে চলে গেছে মনে হচ্ছে হ্যাঁ বাপ ভঙ্গিতে মনে হচ্ছে বাইরে চলে গেছে আচ্ছা লন ইয়ানসুরু বলো তো লন আদিল বলো এটা লন ইয়ানসুরু কোন সিগা হ্যাঁ কেমনে আর আলামত শুরুতে কি আছে ইয়া আছে তাহলে এটা কোন সিগা ইয়া কয়টি সিগার জন্য আসে আটটি ইয়া কয়টি সিগার জন্য আসে চারটি সিগার জন্য ইয়া কয়টি সিগার জন্য আসে ইয়া কয়টি সিগার জন্য আসে ইয়া কয়টি সিগার জন্য আসে পুরো করে বলো ইয়া কয়টি সিগার জন্য আসে চারটি সিগার জন্য আসে কি কি মুজাক্কার গায়েবের তিনটি আর একটা মুয়ান্নাস গায়েবের তিনটি বলো তিনটি মুজাক্কার গায়েবের আরেকটি মুয়ান্নাস গায়েবের তিনটি মুজাক্কার গায়েবের আরেকটি মুয়ান্নাস গায়েবের ইয়াফআলু বলো ইয়াফআলানে ইয়াফআলুনা ইয়াফআলনা ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা ইয়াফআলনা এখন দেখো এটা ইয়ানসুরুনা ছিল মূলত কিরকম ছিল ইয়ানসুরুনা এখানে নুনটা কোথায় গেছে ওই যে বলছি নুন আরবি পড়ে যায় কয় সিগা থেকে 7 সিগা থেকে গভীর মনোযোগ দিতে হবে আছে মনোযোগ না বাহিরে যে কতগুলো আসতেছে সেদিকে চলে গেছে মনোযোগ আছে মনোযোগ দিতে পারছো এখন দিতে পারছো আচ্ছা এখানে নুন যেটা আছে নুন কোথায় বলো আর কথা বলে না নুন কোথায় এটা ইয়ার শুরুনা ছিল না নুনটা কোথায় গেছে লম আসলে নুন আরবি লম এবং লম উভয়টা আসলে নুন আরবি 7 সিগা থেকে নুন আরবি পড়ে যায় লম আসলে যেরকম নুন আরবি পড়ে যায় লম আসলেও নুন আরবি কি লনের কারণে নুন আরবিটা কি হয়ে যায় পড়ে যায় বুঝে আসছে কিনা তো লঞ্জন শুরু এটা কি কোন সিগা জামা মুজাক্কার গায়েব কারণ কি এখানে ওই শুরুতে আলামত মুদারা আছে ঠিক আছে এবং লাস্টে থেকে নুন আরবি পড়ে গেছে এটা মূলত ওয়াল ছিল ঠিক আছে সেখান থেকে নুন আরবিটা পড়ে গেছে আচ্ছা বহস কি নফি তাকিদ বলন না নফি তাকিদ বলন তো ফেলে মুস্তাকবিল মারুফ আচ্ছা এটা বাপ কি বলতে পারবা নসারা ইয়ানসুরু এই নামে ডাইরেক্ট সরাসরি বাপ আছে না নাই বাপ আছে নসারা ইয়ানসুরু মূলত কি নুন সদ র এই দেখো নুন সদ র এখান থেকে ইয়া হচ্ছে আলামত মুদারা ওয়ালিফু আসবে না ওয়ালিফু সিগা নুন সদ র এখানে কোনো হরফ ইল্লাত নাই হরফ ইল্লাত কয়টা
তিনটা হরফে ইল্লাত কয়টা তিনটা এই এখান থেকে একটাও আছে এখানে এই তিনটার মধ্যে আছে নাই না থাকলে কি না থাকলে কি সহি আর ওয়ালিফি এই তিনটা থেকে যে কোনো একটা যদি শব্দের মধ্যে থাকে তাহলে সেটা কি মুআতাল সেটা কি মনে থাকবে ওয়ালিফিয়া এই তিনটা থেকে যে কোনো একটা যদি শব্দের মধ্যে থাকে তার নাম কি মুআতাল আর যদি এগুলো মুক্ত হয় সেগুলোর নাম কি সহি সহি সেটার নাম কি সহি বুঝা আসছে আদি দেখো দেখো ওয়াচ করে দেখো হ্যাঁ হ্যাঁ লন নুসমা তুমি বলো কনসিয়া লন নুসমা কনসিয়া জামা মতো গেলি কেন হ্যাঁ শুরুতে কি আলামত মুজারে কি পাওয়া গেছে নুন কয়ডিসিকের জন্য আসে নুন কয়ডিসিকের জন্য আসে নুন কয়ডিসিকের জন্য আসে ডিসিকে জামা মতো গেলি এখানে নুন দেখতে পাচ্ছি আমরা তো এখন শেষে জবর কেন হয়েছে এটাতে মূলত আসমাউ জবর কেন হয়েছে লন আসার কারণে কয়সিকে শেষে জবর দিবে পাঁচসিকে কি কি ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুন্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম ঠিক আছে কেন এখন আসো পরে আমরা বহস কি বলবো বিদাকি বলন দফালে মুস্তাকবিল মাল এখন এটা বাপ বলতে পারবা বাপ কি সামিয়া ইয়াসমাউ সামিয়া কারণ এই বাবা তো সরাসরি বাপ আছে এই শব্দের সরাসরি কি আছে বাবা সামিয়া ইয়াসমাউ সামিয়া ইয়াসমাউ ঠিক আছে আচ্ছা মূল অক্ষর কি সিন মিম আইন কারণ নুন এটা কি নুন কি বলতো আলামত মুজারে নুন কখনো মূল অক্ষরের মধ্যে আসবে না মিনাজ আমার কথা বুঝো নাই নুন কখনো মূল অক্ষরে আসবে না নুনটা কি আলামত মুজারে তারপরে মূল অক্ষর কয়টা তিনটা সিন মিম আইন তাহলে জিন্স কি হবে জিন্স কি হবে সহি সহি ঠিক আছে এভাবে আমরা তাহকিকগুলো ইনশাআল্লাহ দিনে দিনে পারবো ইনশাআল্লাহ পড়ার মাধ্যমে ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা দেখি লম লম তুনসার না কোন সিগে বলো লম তুনসার না কোন সিগে বলো জাওয়ান্নাস হাজির বহস লফি জাহাদ বলম তো পहले মুস্তাকিল মিনহাজ বলো না লম তুনসার না কোন সিগে জাওয়ান্নাস হাজির দ্রুত বলতে হবে জাওয়ান্নাস হাজির এত করে বললে হবে এত দুর্বল করে বললে হবে একদম সতেজতার সাথে উচ্চ কণ্ঠে দৃঢ়তার সহিত বলতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে লম তুনসার না এখানে আলামত কি পাওয়া গেছে আলামত মুজারে তা পাওয়া গেছে তা কয়টি সিগের জন্য আসে তা কয়টি সিগের জন্য আসে একটা সিগের জন্য ঠিক কি হাজারের 6 সিগে হাজারের কয় সিগে 6 সিগে মুন্নাস গায়েবের কয় সিগে 2 সিগে তাহলে এর মধ্যে একটা জাওয়া মুন্নাস হাজার এটা কোন সিগে জাওয়ান্নাস হাজার বুঝতে পেরেছো এটা জাওয়ান্নাস হাজার তাহলে এখানে শুরুতে তা এবং লাস্টে কি ওই নুনের উপর জবর এবং তার আগে সাকিন জবর বিস্ট তার আগে কি সাকিন এবং জামা মুন্নাস গায়েবের মধ্যে কোনো জাওয়ান্নাস হাজারের মধ্যে কোনো পরিবর্তন আসে না কোনো পরিবর্তন আসে না কারণ এটা কি মাবনি এটা কি মাবনির মধ্যে কোনো পরিবর্তন হয় না তো বুঝতে আসছে নি তানভীর তারপরে বাপ কি বলতো বহসের নাম কি বলতো মিনহাস বহসের নাম কি তুমি বলো বহসের নাম কি মজহুল এখানে পেশ আছে না এখানে কি আছে পেশ থাকলে মজহুল আবার পেশ এবং জবর দেখতে হবে আলামত মুজারের মধ্যে পেশ আছে নাকি জবর আছে পেশ থাকলে কি হয় মজহুল বলো পেশ আছে যেখানে মজহুল হবে সেখানে 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 তাহলে এখানে কি সে অনুযায়ী এখানে কি মজহুল হয়েছে তাহলে বহস কি বলো রফি জাহাদ বলম দর ফেলে মুস্তাকবিল মজহুল রফি জাহাদ বলম দর ফেলে মুস্তাকবিল মজহুল বুঝতে পেরেছো বাপ কি নাসর ইয়ানসুর বাপ কি নাসর ইয়ানসুর অক্ষর কি নুন এখানে তা কোথায় যাবে তা আসবে না তা কি তো এখানে নুনের উপর তার আগে সাকিন আসবে না তাহলে এর মধ্যে মূল অক্ষর কি কি নুন সৎ র তাহলে জিন্স কি সহি জিন্স কি সহি ঠিক আছে
বুঝতে পেরেছ? এই হলো কথা। তারপরে ঠিক আছে, আমরা আজকে এখানে কি করি, এটা এই ক্লাসটা শেষ করি, ঠিক আছে? এরপরে বাকিগুলো এর মধ্যে আমরা পড়বো, ঠিক আছে? আমরা আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আবারও হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।